ইকুইটি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করার সঠিক পদ্ধতি হলো এসআইপি। এটা এতদিনে মোটামুটি সবাই বুঝে গেছেন। কিন্তু এইটা হয়তো অনেকেই এখনো বুঝতে পারেননি যে ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলবার সঠিক পদ্ধতি হলো এসডব্লিউপি। আজকে একটু ভেঙে বলি ব্যাপারটা। ইদানিং এই যে মার্কেট পড়েছে, গত ২ মাসে মার্কেট প্রায় ১৫% কাছাকাছি পড়েছে অন অ্যান অ্যাভারেজ। এই ১৫% পড়ার পর আমি দেখলাম বেশ কিছু ইনভেস্টর তাদের টাকার প্রয়োজন হলো এবং তারা মিউচুয়াল ফান্ড থেকে টাকা উইথড্র করলেন। মোটামুটি ২০,০০০ থেকে আরম্ভ করে ২০,০০,০০০ টাকা অবধি ইনভেস্টমেন্ট রিডিম হয়েছে এই অল্প পিরিয়ডের মধ্যে। মানে কিছু ইনভেস্টর যারা ২০,০০০ও তুলেছেন, কিছু ইনভেস্টর যারা ২০,০০,০০০ও তুলেছেন। প্রত্যেকেরই বক্তব্য ছিল এটাই যে হঠাৎ টাকার প্রয়োজন হয়েছে। এখন এই যে হঠাৎ টাকার প্রয়োজন হয়ে কেউ ২০,০০,০০০ টাকা উইথড্র করলেন, তার কিন্তু অ্যাকচুয়ালি যদি কিছুদিন আগের ভ্যালুয়েশনের রেসপেক্টে কম্পেয়ার করি, তাহলে প্রায় ১৫% এর কাছাকাছি, অর্থাৎ ৩,০০,০০০ টাকা তার ভ্যালু কমে গেছে। এই ২০,০০,০০০ টাকাটাই ২ মাস আগে ভ্যালু ছিল ২৩,০০,০০০ টাকা। মানে স্টেট কার্ড তিনি ৩,০০,০০০ টাকার কাছাকাছি কম পেলেন। তেমনি যিনি ২০,০০০ টাকা তুলেছেন তারও কিছুদিন আগে এর ভ্যালু ছিল প্রায় ২৩,০০০ টাকা। তিনিও প্রায় ৩,০০০ টাকা লস করলেন। এখন এই লসটা কেন তাদের হলো? মূলত দুটো ভুল তারা করেছেন, যার জন্য এই লসটা হলো। ফার্স্ট অফ অল, যদি এমার্জেন্সি রিকোয়ারমেন্টই হয়, তাহলে তারা এমার্জেন্সি ফান্ড তৈরি করেননি আগে থেকে। ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে প্রথমেই কিন্তু এমার্জেন্সি ফান্ড তৈরি করা দরকার। যার এমার্জেন্সি ফান্ড নেই, তার ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাও উচিত নয়। তো এমার্জেন্সি ফান্ড না করে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ফেলেছে। এইবার এমার্জেন্সি সিচুয়েশন এসেছে বলে টাকা ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে তুলতে হয়েছে, আর সেই সময় মার্কেট 15% ডাউন যাচ্ছে, ফলে তাদের লস হয়ে গেল। এটা একটা প্রথম ভুল। কিছু কিছু ক্ষেত্রে যার ধরুন ২০,০০,০০০ টাকা উইথড্র হয়েছে, তিনি তো আর এমার্জেন্সি ফান্ডে ২০,০০,০০০ টাকা রাখতেন না। তার কি ভুল হয়েছে? তিনি ২০,০০,০০০ টাকা তুলেছেন কোনো এমার্জেন্সির জন্য নয়। এমার্জেন্সিতে মানুষের ২০,০০,০০০ টাকা সচরাচর লাগে না। তিনি হয়তো ২০,০০,০০০ টাকা তুলেছেন কোনো অ্যাসেট কেনার জন্য। এখন তিনি যে অ্যাসেটটা কিনবেন, এটা হঠাৎ করে যদি সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে কিন্তু খুব ভুল ব্যাপার। অ্যাসেট আমি একটা কিনবো ২০,০০,০০০ টাকার, এই সিদ্ধান্ত কিন্তু রাতারাতি হওয়ার কথা নয়। এই সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে অনেক আগে থেকে হওয়ার কথা। মনে করুন আপনি ভেবে রেখেছেন যে আগামী ৫ বছর পরে একটা ২০,০০,০০০ টাকার অ্যাসেট কিনবেন। তাহলে ৫ বছর আগে থেকে আপনার প্রস্তুতি নেওয়া দরকার ওই টাকাটা জোগাড় করবার। অর্থাৎ আপনার যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ধরে নিচ্ছি আমি ২০,০০,০০০ এর বেশি টাকা আছে এবং আপনি সেটা ৫ বছর বাদে তুলে কোনো অ্যাসেট কিনতে চান, তাহলে সেই টাকাটা এখন থেকে অল্প, অল্প করে সরাতে থাকুন অন্ততপক্ষে ব্যালেন্স ফান্ডে। আর যত দিন এগিয়ে আসবে তত সেই টাকাটাকে সরাতে থাকুন লিকুইড ফান্ডে। অর্থাৎ যে টাকাটা আগামী ১ বছর বাদে আপনার লাগবে কোনো অ্যাসেট কেনার জন্য, আজকের দিনে দাঁড়িয়ে সেই টাকাটা কিন্তু ইকুইটি ফান্ডে থাকার কথা নয়। সেটা থাকার কথা কোনো একটা লিকুইড বা আল্ট্রা শর্ট টার্ম ফান্ডে। আর যে টাকাটা আগামী ৩-৪ বছর পরে আপনার কোনো অ্যাসেট কেনবার জন্য আপনি ব্যবহার করবেন বলে ভাবছেন, সেটাও কোনো ইকুইটি ফান্ডে তো থাকার কথাই নয়। সেটা থাকা উচিত কোনো কনজারভেটিভ বা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে। তো যখনই আপনার মনে হবে যে আমার ৫ বছর বাদে টাকা দরকার, তখনই এখন থেকে এসডব্লিউপি করে, মানে প্রতি মাসে অল্প, অল্প করে টাকা আপনি সরাতে থাকুন কনজারভেটিভ বা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে। আর যখন আপনার মনে হচ্ছে যে আগামী ১ বছর পরে আমার টাকাটা দরকার লাগবে, তখন আপনি ১ বছর আগে থেকেই এসডব্লিউপি চালু করে দিন। মনে করুন ১ বছর বাদে আপনার লাগবে ৫,০০,০০০ টাকা। তো ১ বছর আগে থেকে আপনি এসডব্লিউপি চালু করে দিন মাসে মোটামুটি ৪০-৪৫,০০০ টাকা করে। তাহলে ১২ মাসে আপনার টোটাল ৫,০০,০০০ টাকা লিকুইড ফান্ডে চলে আসবে। তারপর আপনি লিকুইড ফান্ড থেকে সে টাকাটা তুলে নিয়ে এমার্জেন্সি মানে অ্যাসেট কেনবার প্রয়োজনটা মেটাতে পারবেন। আর এমার্জেন্সির কথা বলে যারা টাকা তুলছেন তাদের উদ্দেশ্যে বলবো, আগে তাদের এমার্জেন্সি ফান্ড বিল্ড করা উচিত। তা না হলে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভালো লাভ হবে না। ইকুইটি মিউচুয়াল ফান্ড অন্তত ১০ বছর রাখতে না পারলে, বা অ্যাটলিস্ট ৭ বছর রাখতে না পারলে, ইনভেস্টমেন্ট যে পারপাসে করা হয়েছে সেটা ফুলফিল করবে না। মানে ইনভেস্টমেন্ট করাই বৃথা। তো সেই জন্য আজকে এই পয়েন্টটা একটু বললাম, কারণ আমি ইদানিং এই মার্কেট পড়ার সময় দেখছি অনেকেই টাকা তুলছেন। তারা প্যানিকড হয়ে তুলছেন কিনা জানি না, যদিও তারা আমার কাছে তো বলছেন যে খুব দরকার হয়ে পড়েছে। তো আমি ধরে নিচ্ছি সত্যি দরকার হয়ে পড়েছে। কিন্তু সেই দরকারটাও মিট আপ করার পদ্ধতিটা এইটা নয় যে কালকে দরকার আর আজকে আমি ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে সেই দরকার মেটাবো। তাহলে সেক্ষেত্রে এরকম লসও হয়ে যাচ্ছে। যদি এই দরকারটা তারা আগে থেকে
ফিল করে নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। তাহলে ১ বছর আগে থেকেই টাকাকে সরিয়ে দেওয়া দরকার। একটা জিনিস আবার বলে শেষ করব, যে টাকা আগামী ১ বছরের মধ্যে আপনার লাগবে, সেই টাকা এখন থেকেই আপনাকে লিকুইড ফান্ডে বা আল্ট্রা শর্ট টার্ম ফান্ডে সরিয়ে দিতে হবে। আর যে টাকা আগামী ৩ বছর পরে লাগবে, সেই টাকা এখন থেকেই আপনাকে হাইব্রিড ফান্ডে সরিয়ে দিতে হবে। একমাত্র যে টাকাটা আগামী ৫ বছরেও আপনার লাগবে না, সেই টাকাটাই শুধু আপনি ইকুইটি ফান্ডে রাখবেন। না হলে প্ল্যানিংটা কিন্তু পুরোপুরি ভেস্তে যাবে।